অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা অনুশীলনী 7 অর্থাৎ সেট অধ্যায়ের পঞ্চম পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 20 নম্বরের সবগুলো অঙ্ক করব। তো 20 নম্বরে যে অঙ্কগুলো ছিল আমরা আসলে খাতায় পুরোটা তুলি নেই। এইখানে আমরা দেখাচ্ছি যে ইউ একটা সেট দেওয়া ছিল, এটাকে সার্বিক সেট বলা হয়, টোটাল সেট 1 2 3 4 5 6 7 পর্যন্ত। সার্বিক সেটগুলো সবসময় বড় থাকে অন্যান্য সেটগুলোর তুলনায়। আর এ সেটের মান দেওয়া আছে 1 2 5, এখান থেকেই উপসেট হিসেবে নেওয়া হয় এটা। আর বি সেট হলো 2 4 7 এবং সি সেট হচ্ছে 4 5 6, অর্থাৎ এই যে এ বি সি তিনটা সেট দেওয়া আছে, তিনটাই কিন্তু এই ইউ সেটের উপসেট। আমরা আগের পার্টগুলোতে আসলে উপসেটগুলো দেখিয়েছি, তোমরা দেখে নেবে। তবে নিম্নলিখিত সম্পর্কগুলো সত্যতা যাচাই করো, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান হলো কিনা এটা দেখাতে বলা হয়েছে। তো এখানে ক নাম্বার করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এ আর বি এই দুটো সেটই দরকার হবে। তো ইউ সেট বা সার্বিক সেট দরকার হয়, যেখানে এই যে ড্যাশ থাকে এগুলোকে পূরক সেট বলা হয়। আমরা সেটা দেখব পরবর্তীতে। আমরা এমসিকিউ গুলোতে প্রথম পার্টে আসলে দেখিয়েছি পূরক সেট। তো আমরা যখন ক নাম্বার করব আমরা উদ্দীপক থেকে শুধুমাত্র এ আর বি সেটটাকে দেওয়া আছে হিসেবে তুলে নেব, আর এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তো সেক্ষেত্রে এর জায়গায় আমরা এ সেটের মানটা যদি বসাই তাহলে হচ্ছে সেটের মান হচ্ছে 1 2 5, আর এটাকে বাংলায় সেট সেট বলা হয়, ছয়কারে সে আর দ, ইংলিশে যেটা আমরা ইন্টারসেকশন বলে থাকি। তো বি সেটের মান আমরা বসাবো হচ্ছে 2 4 7। তো এই ইন্টারসেকশন বা সেট সেট মানে হচ্ছে এই দুইটা সেটের যে উপাদানগুলো আছে, এদের মধ্যে যে কমন উপাদানগুলো আছে, যেটা এরও আছে ওরও আছে, সেগুলোই নিতে হয়। অর্থাৎ এখানে আমরা দেখছি যে টুটা শুধুমাত্র কমন, তো একটা উপাদান হলেও এটা সেকেন্ড ব্র্যাকেটেই রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের বাম পক্ষ এটাই আসলো। নেক্সট আমরা ডান পক্ষ ক্যালকুলেশন করব। এগুলো প্রতিটা অঙ্কেই আসলে বাম পক্ষ আর ডান পক্ষ সেম আসবে, সমান আসবে। তো ডান পক্ষে ছিল হচ্ছে বি ইন্টারসেকশন এ। তো সিম্পলি আমরা বি এর জায়গায় যদি বি সেটটা বসাই তাহলে বি সেটের মান ছিল 2 4 আর 7। তারপরে ইন্টারসেকশন এর জায়গায় এ সেটের মানটা যদি আমরা বসাই তাহলে হচ্ছে 1 2 আর হচ্ছে 5। তো এখানেও আমরা দেখছি যে ইন্টারসেকশন মানে যেহেতু কমন দুইটা সেটের সাধারণ উপাদান, অর্থাৎ 2ই শুধুমাত্র দুইটা সেটে আছে। তো এর সাথে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল। তো এখানে আমরা এখন ফিনিশিং দেব, যে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। বাস এইভাবে আমাদের ক নাম্বার হয়ে গেল। নেক্সট আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে কিন্তু ড্যাশ আছে, এই ড্যাশের জন্য হচ্ছে যে সার্বিক সেটটা প্রয়োজন হবে। তো এখানে আমরা দেওয়া আছে যেটা ইউ সেট দেওয়া ছিল, এটা হলো সার্বিক সেট। ইউ সমান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 তারপরে 4 5 6 7, এটা হলো আমাদের সার্বিক সেট অর্থাৎ ইউ। আর এখানে সি সেটটা লাগবে না, এখানে এ আর বি সেটটা আমাদের দরকার হবে, অর্থাৎ আমরা এ সেটটা তুলে নিই। এ সেটের মান ছিল আমাদের হচ্ছে 1 2 আর হচ্ছে 5, আর বি সেটে আমাদের ছিল হচ্ছে 2 4 7, 2 4 আর হলো 7। তো এখানে আমরা একটু তোমাদের বই থেকে দেখাতে চাই অঙ্কটা। এখানে খ নাম্বারে যেটা ছিল এ ইন্টারসেকশন বি ড্যাশ, আর এই পাশে ছিল যে এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। তো এই ড্যাশ গুলো মানে হচ্ছে পূরক সেট। কখনো টু দি পাওয়ার সি দিয়েও দেওয়া হয়, যেটা আমরা এমসিকিউ এ পেয়েছিলাম। আমরা একটু দেখাতে চাচ্ছি, এই যে এই টিক চিহ্নটা আমরা প্রথম পার্টে কিন্তু টিক চিহ্নগুলো করেছিলাম। এই যে এ টু দি পাওয়ার সি দেওয়া আছে, তার মানে এখানে দেখো এই যে সার্বিক সেট ইউ দেওয়া থাকে, এটা কখনো টু দি পাওয়ার সি দেয় অথবা ড্যাশ দেয়, এটা মানেই হচ্ছে পূরক সেট। আর এটা একটা সূত্রই আছে যে এ টু দি পাওয়ার সি দেখ অথবা এ ড্যাশ দেখ, এটা মানে হচ্ছে ইউ মাইনাস এ। তো সেক্ষেত্রে এখানে আমাদের যেহেতু সি নেই, আমাদের সি সেটটা দরকার হচ্ছে না। তো আমরা প্রথমেই এ ইন্টারসেকশন বি ব্র্যাকেটে যে অংশটা ছিল, আগে বাম পক্ষটা লেখা যাবে না, এ ইন্টারসেকশন বি এইটা আমরা আগে বের করে নেব। তো এইখানে আমরা এ সেটের জায়গায় যদি 1 2 5 এটা বসিয়ে দেই, তারপরে ইন্টারসেকশন থাকলো, এইখানে বি এর জায়গায় আমরা 2 4 7 বসিয়ে দিলাম। তো এটাও দুইটা সেটের কমন উপাদানগুলো আসবে, অর্থাৎ এখানে শুধুমাত্র 2টাই কমন ছিল। তো এইটা হলো আমাদের এ ইন্টারসেকশন বি এর মান। তো যখনই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইডটা লিখতে পারবো।
তো লেফট হ্যান্ড সাইডে ছিল আমাদের ব্র্যাকেটে এ ইন্টারসেকশন বি, তার উপরে ড্যাশ। তো এ ড্যাশ মানে হচ্ছে ইউ মাইনাস এ, আর এখন যেহেতু এ ইন্টারসেকশন বি ড্যাশ আছে তাহলে সূত্রটা এরকম দাঁড়াবে ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি। এখানে কিন্তু ড্যাশ হবে না, এটা খুব খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যেমন এ ড্যাশ মানে হচ্ছে ইউ মাইনাস এ, সেরকমই ব্যাং ড্যাশ যদি হয় তাহলে ইউ মাইনাস ব্যাং, এরকম একটা বিষয়। হ্যাঁ, তো এইখানে সমান দিয়ে এখন ইউ এর জায়গায় আমরা ইউ সেটের মানটা যদি বসাই 1 2 3 4 5 6 7, এটা হলো আমাদের সার্বিক সেট অর্থাৎ ইউ এর মান। আর নেক্সট এই সেটের মানটা আমরা বের করে রেখেছি যেটা 2। তো এই মাইনাসটা মানে হচ্ছে যে এই সেটটা থেকে মাইনাস মানে কি বাদ দেওয়া, বাদ দিতে হবে। প্রশ্ন হলো কি বাদ দিতে হবে, তাহলে এই সেটের উপাদানগুলো বাদ দিতে হবে, অর্থাৎ এখান থেকে আমরা 2টা যদি বাদ দিয়ে দিই, হ্যাঁ, তাহলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ 1 2টা আমরা বাদ দেবো, 1 3 4 এই 5 6 আর হলো 7। তো এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন এ ইন্টারসেকশন বি ড্যাশ। আর রাইট হ্যান্ড সাইডে আমাদের যেটা ছিল সেটা আমরা একটু দেখাই তোমাদের। এখানে ছিল এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। তো এখানে আংশিকভাবে আগে এ ড্যাশ আর বি ড্যাশ এই দুটো আগে বের করে নিতে হবে, তারপরে ইউনিয়নটা করতে হবে। তো আগে আমরা রাইট হ্যান্ড সাইড লিখবো না, আমরা প্রথমে এ ড্যাশ বের করব। এ ড্যাশ মানে হচ্ছে ইউ মাইনাস এ। তো আমরা এই পাশে লিখছি, তোমরা নিচে নিচে লিখবে। সমান ইউ এর জায়গায় আবারও আমরা ইউ সেটটা যদি বসাই তাহলে 1 2 3 4 5 6 7, এটা হলো আমাদের সার্বিক সেট অর্থাৎ ইউ এর মান। হ্যাঁ, মাইনাস এর জায়গায় আমরা এ সেটটা যদি বসাই তাহলে হচ্ছে 1 2 আর হলো 5। তো এবার আমরা এইখান থেকে 1 2 5 এই তিনটা উপাদান বাদ দেব, 1 2 আর হলো 5। তো এইখানে যেগুলো থাকলো সেটা হচ্ছে 3 4 6 আর একটা হলো 7। তো এই একইভাবে আমরা বি ড্যাশটা বের করে নেব। বি ড্যাশ মানে হচ্ছে বি এর পূরক সেট অর্থাৎ ইউ মাইনাস বি। তো এখানেও আমরা ইউ সেটের যদি মানটা বসাই তাহলে 1 2 3 4 5 6 7। তো মাইনাস বি এর জায়গায় আমরা বি সেটটা মানগুলো যদি বসাই 2 4 7 ছিল, তো 2 4 7। তো এই এখন আমরা সার্বিক সেট থেকে 2 4 আর 7 এই তিনটাকে বাদ দিয়ে দেব। তাহলে এখানে থাকছে হচ্ছে 1 3 তারপরে 5 তারপরে 6। তো এই দুটো যখন রেডি হয়ে গেল এখনই আমরা রাইট হ্যান্ড সাইডটা করে ফেলতে পারবো। হ্যাঁ, ডান পক্ষে যেটা আমাদের ছিল এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। তো এই ইউনিয়নটা মানে হচ্ছে দুইটা সেটের সংযোগ করতে হয়। সেই সংযোগ করতে গেলে আমরা আবারও এ ড্যাশের জায়গায় এ ড্যাশের যে মানটা আমরা বের করেছি সেটা বসাবো 3 4 6 7। তারপরে ইউনিয়ন রেখে এখানে আমরা বি ড্যাশের জায়গায় এই মানটা বসাই 1 3 5 6। তো এটা যদি আমরা এখন সংযোগ করি, সেটের যদিও কোনো ক্রম নেই, তারপরে আমরা সবসময় ছোট থেকে বড়ই লিখি। এখন দেখো এখানে ছোট উপাদানটা এই সেটে রয়েছে, তারপরে ওটাকে আমরা টেনে আগে নিয়ে আসবো অর্থাৎ 1। আর একই উপাদান দুইবার থাকলে একবার লিখতে হবে। হ্যাঁ, 1 তারপরে যে 3 যেমন দুটো আছে 3 আমরা একটা নেব, 1 3 তারপরে নেব 4 তারপরে নেব 5 6 দুটোর মধ্যে একটা নিতে হবে 6, নেক্সট হলো 7। তো এটার পরে আমরা লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশনটা দেখবো আমাদের এটার সাথে মিলেছে কিনা। 1 3 4 এই যে 1 3 4 তারপরে 5 6 7 5 6 7। তো ফুললি আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেছে। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা তোমরা বাংলাও লিখতে পারো বাম পক্ষ ডান পক্ষ দিয়ে, আর ইংলিশে লিখলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তো এটা ছিল আমাদের খ নাম্বার অঙ্ক। নেক্সট আমরা গ নাম্বারে ঢুকছি, 20-এর গ। তো 20-এর গয়ে যেটা হচ্ছে এখানে সার্বিক সেটটা দরকার হবে, দেওয়া আছে দিয়ে এটা যেখানে ড্যাশ আছে সেখানে আমাদের সার্বিক সেট অর্থাৎ ইউ এর মানটা দরকার হবে। দেওয়া আছে ইউ সমান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। আর এখানে সি সেট লাগবে না, এ আর বিটা দরকার হবে। হ্যাঁ, এ সেট হচ্ছে 1 2 5 1 2 আর হলো 5, আর বি সেটের মান দেওয়া আছে 2 4 7 2 4 7। তো নেক্সট আমরা এখন যেটা করব,
আমরা প্রথমেই এ ইউনিয়ন সিটা বের করব। এটার পুরাটার উপর ড্যাশ ছিল, কিন্তু আগে ড্যাশে যাওয়া যাবে না, আগে আংশিক জিনিসটা বের করে নিতে হবে। এখানে তোমরা ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। তো এর জায়গায় আমরা এ সেটটা বসাই 1 2 5, তারপরে ইউনিয়ন রেখে, আসলে এই ইউনিয়ন আর এই ইউনিয়ন কিন্তু ভিন্ন, এটা হলো একটা সেটের নাম, হ্যাঁ, যেটা টোটাল সার্বিক সেট বলা হয়। আর দুইটা সেটের মাঝখানে যখন আমরা ইউ দেখি, এটা হলো সার্বিক কি বলে সংযোগ সেট, দুইটা সেটকে একত্রে করতে হয়। হ্যাঁ, তো আমরা এখানে একটু ভুল তুলেছি, এখানে আসলে গ নাম্বারে বি সেট ছিল না, সি সেটটা প্রয়োজন হবে, সরি। তো সি সেট উদ্দীপকে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে 4, 5, 6, এইটা ছিল আমাদের হচ্ছে যে সি সেট। তাহলে এ ইউনিয়ন সি করলে আমরা এখন সি এর জায়গায় সি সেটটা যদি বসাই 4, 5, 6, তো এই দুইটা সেটের সংযোগ করলে আমরা ছোট থেকে বড়ই লিখবো 1, তারপরে হচ্ছে 2, তারপরে 4, 5 দুটোর মধ্যে একটা, নেক্সট হলো 6। তো এরপরে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে এটার ড্যাশ অর্থাৎ পূরক সেটটা বের করব, যে এ ইউনিয়ন সি ব্র্যাকেট এখানে ড্যাশ, তো এটা মানে হচ্ছে ইউ মাইনাস এ ইউনিয়ন সি। তো সেক্ষেত্রে ইউ এর জায়গায় আমরা সার্বিক সেট যেটা ছিল 1 থেকে 7 পর্যন্ত আমরা সেটা বসাই 1 2 3 4 5 6 7। নেক্সট মাইনাস এ ইউনিয়ন সি এর মান আমরা এখানে পেয়েছি, সেটা বসিয়ে দেব 1 2 4 5 6। তো এবার আমরা এই সার্বিক সেট ইউ থেকে এই উপাদানগুলো বাদ দেব, অর্থাৎ 1 বাদ দেব, 2 বাদ দেব, 4 বাদ দেব, তারপরে 5 বাদ দেব, আর হচ্ছে 6 বাদ দেব। হ্যাঁ, বাকি যেগুলো থাকলো এটাই হচ্ছে এ ইউনিয়ন সি ড্যাশ এর মান। তো এখানে 3 থাকবে, আর হচ্ছে একটা 7 থাকবে। এই তো আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। রাইট হ্যান্ড সাইডে আমাদের প্রথমে আগে এ ড্যাশটা বের করে নিতে হবে। এ ড্যাশ সমান হচ্ছে ইউ মাইনাস এ। তো সেক্ষেত্রে ইউ এর জায়গায় আমরা ইউ সেটটা বসাই 1 2 3 4 5 6 7, এটা হলো আমাদের সার্বিক সেট। মাইনাস এর জায়গায় আমরা এ সেটের যে মানটা ছিল 1 2 5, তো এখান থেকে আমরা 1 2 আর 5 কে বাদ দেব, তাহলে এখানে থাকবে 3 4 6 আর হলো 7। এটাই হলো এ ড্যাশ অর্থাৎ এর পূরক সেট। হ্যাঁ, এরপরে আমাদের সি ড্যাশ বের করতে হবে। সি ড্যাশ মানে হচ্ছে ইউ মাইনাস সি, অর্থাৎ ইউ এর জায়গায় আমরা আবারও সার্বিক সেট ইউটা বসাই 1 2 3 4 5 6 7, মাইনাস সি এর জায়গায় 4 5 6, যেটা সি সেটের মান দেওয়া ছিল 4 5 6। তো এখান থেকে আমরা 4 5 6 এই তিনটাকে বাদ দিয়ে দেব, তাহলে আমরা সি এর পূরক সেট পেয়ে যাব, অর্থাৎ 1 2 3 আর একটা হলো 7। তো এই দুটো এ ড্যাশ আর সি ড্যাশ রেডি হয়ে যাওয়ার পরে আমরা ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড লিখে ফেলবো। রাইট হ্যান্ড সাইডে ছিল এই দুটোর ইন্টারসেকশন, অর্থাৎ এ ড্যাশ ইন্টারসেকশন সি ড্যাশ। তো সিম্পলি আমরা আগে মানগুলো বসাই। এ ড্যাশের মান আমরা বের করেছি 3 4 6 7, তারপরে এই ইন্টারসেকশন চিহ্নটা থাকলো, আর সি ড্যাশের মান হচ্ছে এটা 1 2 3 7। তো এই সেট সেট বা ইন্টারসেকশন মানেই হচ্ছে দুইটা সেটের কমন উপাদানগুলো নিতে হয়, অর্থাৎ দুটোর মধ্যে আছে এরকম দেখো 3 আছে, আর একটা হচ্ছে 7 আছে, তাহলে 3 7। তো এই যে আমরা লেফট হ্যান্ড সাইডে করে রেখেছিলাম বাম পক্ষে 3 7, তো এখানে আমরা 3 7 পেলাম। তারপরে আমরা ফিনিশিং এ যাব, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো এইভাবেই এই অঙ্কগুলো সলভ করতে হয়। তো আজকের পার্ট এই পর্যন্তই। আমরা পরের পার্টে আসলে বাকি যে অঙ্কগুলো রয়েছে আমরা ধারাবাহিকভাবে সলভ করব। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।